হচ্ছে আর অরিজিৎদা চলে এসছে আজকে। বেসিক্যালি আজকে রয়েছে অরিজিৎদার একটা শুট রয়েছে। অরিজিৎদা হচ্ছে অনেকে চেনো, যে অরিজিৎ কুমার, আগেও মাম্পি সেনা প্রজেক্ট এসছে যার প্রায় 4.2 মিলিয়ন ভিউজ। সেই দাদার ওনার একটা দুটো মতন ওরা প্রজেক্টে গান আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ওই লিপসিং যে প্রজেক্টগুলো হয় ওগুলোর গান রয়েছে, শ্যুট রয়েছে। আমি যাবো, আমি দেবো আর অরিজিৎদা আমরা যাবো। দেখি লোকেশন কোথায় চুজ করি, ভালো কিছু লোকেশনই চুজ করবো, তো দেখা যাক কী হয়। তো এখন অরিজিৎদা চলে এসছে, অলরেডি আমাকে কল করেছে যে ভাই আয় চলে আমাকে একটু স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে যা। এখন আমি যাবো, যে অরিজিৎদাকে রিসিভ করবো। আর সারাটা দিন আমরা কী করছি না করছি ব্লগটা কীভাবে করো না দেখো, আশা করছি ভালো লাগবে যে আমরা কীভাবে শ্যুট করি না করি, কীভাবে আমাদের মানে জীবনযাপন করি আমরা বাংলা কথাতে। তো সেটা তোমরা দেখো, ঠিক আছে, সাধারণ সিম্পল লাইফ ইয়ার। তো চলো, ওকে গাইস, চলো। তো চলো এখন আমি বেরোবো। বুঝতেই পারছো, ব্যস্ত শহর, সবাই সবার কাজে ব্যস্ত, সবাই চড়ছে সকাল সকাল, কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে পড়তে, যার নানা ধরনের কাজ, সবাই সবার কাজে ব্যস্ত। একটু সকালটা একটু অন্যরকম লাগে শহরটাকে। তো চলো, খুব ভিড়ভাড়টা, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না কারণ এক হাতে ব্লগ করছি, দেবপ্রিয় ঘুমিয়ে আছে, বুঝতে পারছো। চলে তো এসছে, কোথায় আছে আমি ভাবলাম যে না বলে একটু খুঁজে সারপ্রাইজ দেবো, কিন্তু হলো না। এখন ফোনটা করি অরিজিৎদাকে, কোথায় আছে বলছে একটা দোকানে কোনো ছিল বলছিল, মিষ্টি দোকানে। ফোন করে নি, কোথায় কোথায় তুমি? খোঁজাখুঁজির পরে ফাইনালি দেখতে পেয়ে গেলাম আমাদের অরিজিৎদাকে। মাস করে অনেক করোনা, তো মানে হ্যাঁ এটা ঠিক আবার করোনা এসছে, কিন্তু এখন থেকে সেফটি। অনেকদিন পর দেখালো, তাই অনেকদিন পর দেখালো। চলো এখন আমরা রুমে যাবো, গিয়ে একদম রুম থেকে রেডি হয়ে বেরিয়ে এসে একদম ব্রেকফাস্ট করে তারপর আমরা কাজে বেরিয়ে যাবো, ঠিক আছে। কারণ বৃষ্টির কাল, বুঝতেই পারছো, সময় খুব কম পাবো, জানি না কী হবে, টেনশনে আছি। দেখা যাবে। চলো গাইস, কন্টিনিউ করো ব্লগটা। আর আজকে আনন্দ হবে তো, সেই মজা হবে। চলো গাইস, ফাইনালি আমরা শুটে বেরোবো অনেক প্রতীক্ষার পর। জিনিসপত্র গোছানো চলছে, দেবপ্রিয় লেট খাচ্ছে আর অরিজিৎদা কী করছে ভগবান জানে, কি বলছে, একসাথে স্লো করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এখন যাক, শুটে যাওয়া যাক। বাকিটা আমরা রেডি হয়ে পড়েছি, একটা বন্ধু ভিডিও কলে আছে, একটা বন্ধু আমার। তো ফাইনালি রেডি হয়ে গেছি, অরিজিৎদা আমি আর দেবপ্রিয় স্কুটি নিচ্ছে, জিনিসপত্র সব লেগে নিচ্ছে। ভাই সব কিছু নিলাম তো ঠিকঠাক, চেক করে নেই একদম। হ্যাঁ ঢোকাবো, কোনো চাপ নেই। না আমার ডেস্কটপে নিয়ে আসিস। তো চলো গাইস, ব্লগটা কন্টিনিউ করো। এখন আমরা যাচ্ছি লোকেশনগুলো দেখাবো, একটু অন্যরকম লোকেশনে আমরা যাবো। ওই লোকেশনে তো আগে আমরা রিভিউ করে নিই। তো চলো, আশা করছি ভালো লাগবে। কোথায় যাবে, ভিজে যাবে তো? হ্যাঁ। তো চলো, ভিজে যাবে আর দাদা খেলা হবে। আমরা শুটে বেরিয়ে যাবো। সুমিতদা গেছে ছাতা আনতে, এই নিয়ে এসছে। সুমিতদা কি ছাতাটা কোথা থেকে নিয়ে এলে? রুম থেকে নিলাম। ও রুম থেকে, দিদির কাছে। বৃষ্টি হলে একদম কিন্তু বড় আছে, দেখো হেভি লাগছে ছাতাটা। হেভি লাগছে ছাতাটা। তো চলো আমরা বেরিয়ে যাই, চলো বাই। শুধু খাই করছিস, হ্যাঁ? খাওয়ার সময় ফোনটা রেখে খেতে হয়, বাবা মা শেখায়নি? কাকে ফোন করবো নি, সব সময় গার্লফ্রেন্ড। বৃষ্টি উঠছে, আমরা ঠাকুরের একটা মন্দির ছিল তার মধ্যে দাঁড়িয়েছি এখানে মোটামুটি করা। অরিজিৎদা জুতো পরে আছে তাই উঠতে পারছে না, ছাতা নিয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় আমরেল্লা মনে আছে তো? জানি না শুট হবে কিনা, কি করবো বুঝতে পারছি না। অরিজিৎদা বলছে কমে যাবে 1 ঘন্টা পর, খুব রোদ বেরোবে। কিন্তু আকাশে কালার দেখো, তারা উঠে প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে জল পড়ে গেছে, সরি ঠাকুর, একটু বৃষ্টিটা কমিয়ে দাও। অরিজিৎদা পুরো একদম সেই মেঘটা উঠেছে, এই মেঘটা চলে গেলে দেখো একটু কমবে, আশা রাখছি। তো আমরা এখন যাচ্ছি শুটে, সুমিতদা অরিজিৎদা।
লাগছে? দারুণ দারুণ, আজকে খুব আবহাওয়াটা খুব ভালো আছে, বৃষ্টির পরে এত সুন্দর আবহাওয়া। তোমার পিছনে আকাশটাও হেভি লাগছে। ও সুমিতদা আজকে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। এই না, একদমই ক্লান্ত নয়, কিন্তু ব্র্যান্ড লাগাতে হবে। মানে ক্লোজ আপ শটগুলো নিয়ে অনেক কি করবো। হ্যাঁ, ক্লোজ আপগুলো সেরে ফেলি ভাই। আমাদের প্রায় অলমোস্ট শুটের শেষের পথের দিকে। এখানটার মতন শর্ট ব্যাকআপ হয়ে গেছে, সব বোঝাবুঝি চলছে। নেক্সট লোকেশনে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে খুব সুন্দর লোকেশন। এই লোকেশনটা আমরা লাস্ট টাইম টেক নিলাম, এই যে টিকটা নিলাম, ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। সব থেকে যেটা বড় কথা, খুব ভালো লাগা একটা জায়গা, ভালো লাগছে। তো ভালো লাগলো, দেখে নিলাম। কি হচ্ছে এটা? কি জল ঢোকাচ্ছি ডাবে, ধুয়ে খাবো। কেন ডাবের ভিতরে জল ছিল না নাকি? ওটা পড়ে গেছিল, নোংরা পড়ে গেছিল। বুঝতে পেরেছি। অরিজিৎদা বসেছে, মানে আমাদের দেশীয় সুন্দরবন, মানে বগুড়ামের জঙ্গলের ভিতরে যাওয়া হচ্ছে টেক নেওয়ার জন্য। সুমিত আবার বাঘ ভাল্লুক চলে আসবে না তো এখানে? শোনো, আমি একটু সিলোকেশন নিচ্ছি। আমি 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 কি বলতো, একটু সিলোটা নিচ্ছি। তুমি সাইডে যাচ্ছ, গাছগুলো হচ্ছে কাটিং হয়ে যাবে, সিনেমাটিক শট থাকবে, ঠিক আছে? তুমি ব্ল্যাক থাকবে, স্কাই ব্লু থাকবে, আর ব্যাকগ্রাউন্ড পুরো এইটা পুরো ব্ল্যাক থাকবে, গাছগুলো ব্ল্যাক থাকবে, ঠিক আছে? ফাইনালি আমাদের এই লোকেশনে শ্যুট সেফ। এই লোকেশনে নয়, পুরো আজকের দিনে আমাদের শ্যুটটা সেফ পুরো একদম। এখন আমাদের খাওয়া হয়নি, পুরো একদম কেলোর কীর্তি হয়ে গেছে আমাদের অবস্থা। অরিজিৎদা, তোমার কি খুব কষ্ট হয়েছে? তুমি এখানে এত কষ্ট করতে পারো, আমাদের সাথে কোনো ব্যাপার না না, এরকম না, তুমি একটু আমাকে বেশি তুলে দিলে একটু। ঠিক আছে, চলো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের শ্যুট প্যাক আপ হয়ে গেছে। আর মোটামুটি আমরা এই দাদুর দোকানে সবসময় আড্ডা ফাড্ডা মারি, খাই। তো মোটামুটি টুপিটাকে টিফিন করেছি, এখন আমাদের লাঞ্চ হয়নি। কাঁথি যাবো, গিয়ে প্রথমে স্নান করবো, স্নান ফান করে তারপরে আমরা লাঞ্চ করবো। সব কিছুটা দেখাচ্ছি। আর রাত্রিবেলা তো আজকে এন্টারটেনমেন্ট হবে। দাদা একটা গান করবে নাকি বলো? এটা হচ্ছে আমাদের মানে সিরিয়াসলি বলতে লোকেশন, মতলব হচ্ছে ওই ভেতরটা ঢুকতে আমরা এই দিক দিয়ে ঢুকি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লোকেশন, মানে অন্যরকম একটু ভালো লাগে, ফাঁকা নির্জন এলাকা, বুঝতেই পারছি। এখন আমরা শ্যুট সেভ করে বেরোচ্ছি। দেবপ্রিয় স্কুটি চালাচ্ছে, কারণ আমি অনেকটা চালিয়ে এসেছিলাম, আমি খুব ট্যাট। অ্যাকচুয়ালি ফাঁকা রাস্তা আর আলাদা একটা অ্যাম্বিয়েন্ট, এবার শো সিরিয়াসলি এটা ভালো লাগার মতো একটা প্লেস। খালি আমরা রুমে ঢুকে গেলাম, ব্যাগ জিনিসপত্র ওরা চলে এসছে। কী করছি যা সব আগে ঢাকা ফাঁকা নিয়ে সব বুঝতে যাচ্ছে, বাকিটা পরে দেখাচ্ছি। চলো আমরা স্নান ফান করে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কমপ্লিট, অনেকক্ষণ স্নান করে আমরা কিছু ফাইলটা নিয়ে কপি করলাম, ফোন এসছে। তো বেসিক্যালি এখন আমরা যাবো লাঞ্চ করতে। লাঞ্চ তো প্রায় এখন বলা যায় না, 6:45, তো কল এসছে। তো আমরা সব বেরোচ্ছি, অরিজিৎদা এখানে রেডি হচ্ছে। অরিজিৎদা, তো চলো আমরা লাঞ্চ করি। অরিজিৎদা নাকি? হ্যাঁ একদম। তো লাঞ্চ করি। তো বেশ খুব খিদে পেয়েছে, আর কলও এসেছে, কলটা রিসিভ করি। বাকিটা আমরা খেতে খেতে কথা বলছি। তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। অরিজিৎদা হালকা হালকা চলো, সুমিতদা ঢুকে গেছে। অরিজিৎদা বসছে, সুমিতদা সাদা ভাত অর্ডার দিয়েছে। আসতে না আসতে খাওয়া শুধু সুমিতদা। তো শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে লাঞ্চ কমপ্লিট। এখন অলরেডি বেজে গেছে 7:34, ঠিক আছে? তো লাঞ্চটা কমপ্লিট হলো আমাদের। মানে এত খেতে পেয়েছিল, ব্লগ করে সময় ও কী করেছে না করেছে আমি জানি না, মনে হয় ম্যামই করেছে। অরিজিৎদা বসে